শেয়ারবাজারে কারসাজির দায়ে এবার ফেঁসেছেন সাকিব আল হাসান। অনিয়মের দায়ে পড়েছেন বড় অঙ্কের জরিমানার মুখে। ক্রিকেটার ও সাবেক এই সাংসদকে গুনতে হবে 2,26,00,000 টাকা। শেয়ারবাজারে অনিয়মের দায়ে তাকে 2,26,00,000 টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোনালী পেপারের শেয়ার দর নিয়ে সংঘবদ্ধভাবে কারসাজি করার অভিযোগ এনে সাকিব সহ 13 জনকে মোট 29 কোটি টাকা জরিমানা করা হয়। বিএসইসি জানায় 2021 সালের 30 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর এবং 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দুটি সময়ে এই কারসাজি হয়। ওই সময় সোনালী পেপারের শেয়ার দর 126% বেড়ে দাঁড়ায় 957 টাকা 70 পয়সা। জানা গেছে, প্রতারণার মাধ্যমে একটি সিন্ডিকেট প্রায় 33 কোটি 63 লাখ টাকা মুনাফা তোলে। পাশাপাশি আরও প্রায় 55 কোটি টাকার সম্ভাব্য মুনাফা অমূল্যায়িত অবস্থায় ছিল। বিএসইসির তদন্তে প্রমাণ মেলে অভিযুক্তরা একটি সিন্ডিকেট গড়ে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়েছে। এতেই লঙ্ঘন হয়েছে সিকিউরিটিজ আইন, আর এতেই ফেঁসেছেন সাকিব আল হাসান। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসানের ব্যবসায়িক অংশীদার আবুল খায়ের হিরো। বলেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। এটি ইচ্ছাকৃত নয়, অজ্ঞতা থেকেই হয়েছে। ভবিষ্যতে আমি আরো সচেতন থাকব।